প্রথমে বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টা সাধারণ দোকানের মতোই একটি মোবাইল সার্ভিসিং সেন্টার। নাম তার তন্নি ইলেকট্রনিক্স। কাচের কাউন্টারে সাজানো নষ্ট মোবাইল আর মেরামতের যন্ত্রপাতি। কিন্তু এই চাকচিক্য আর আলোকসজ্জার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। আপনি কি বিশ্বাস করবেন, যেখানে মোবাইল ঠিক হওয়ার কথা সেখানে মেরামত হচ্ছিল মারণাস্ত্র, বিদেশি পিস্তল? শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবেই এমন এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো যশোর শহর। ঠিক দুপুর 2:30টা যশোর ডিবি পুলিশের একটি টিম হঠাৎ ঝটিকা অভিযানে নামে। শহরের সন্ধানী সুপার মার্কেটে তখন উপচে পড়া ভিড়। সাধারণ মানুষের ভিড় ঠেলে পুলিশ যখন তন্নি ইলেকট্রনিক্সে ঢোকে, তখন হাতে নাতে ধরা পড়ে দোকানের মালিক আলী হোসেন। জং ধরা একটি বিদেশি পিস্তল মেরামতে তখন ব্যস্ত 32 বছর বয়সী এই যুবক। পুলিশের অতর্কিত উপস্থিতিতে পালানোর কোনো সুযোগই পায়নি সে। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল সত্য। উদ্ধার করা হয় একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 1 রাউন্ড তাজা গুলি। জানা গেছে আটক আলী হোসেন সাতক্ষীরার কলরোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুসার ছেলে। মোবাইলের পার্টস মেরামতের সূক্ষ্ম কারিগরি বিদ্যা সে ব্যবহার করছিল অবৈধ অস্ত্র সচল করার কাজে। দীর্ঘদিন ধরে মোবাইল মেরামতের আড়ালে সেই বিপজ্জনক ব্যবসা চালিয়ে আসছিল কিনা তা নিয়ে এখন চলছে ব্যাপক জিজ্ঞাসাবাদ। সবশেষ ঘটনায় পুলিশ জানায়, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে আর কতদিন ধরে চলছিল এই অস্ত্র মেরামতের কাজ, কিংবা এর সঙ্গে জড়িত আছে কি কোনো বড় চক্র? গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে সন্ধানী সুপার মার্কেটে একটা অস্ত্র, ওখানে অবৈধ অস্ত্র কেনা বেচা হবে, এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা আসি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা তার এখানে এসে তার দেখানো মতে এবং তার দোকান থেকেই ওই যে একটা শপিং ব্যাগের উপর রক্ষিত আকাশি রঙের একটা শপিং ব্যাগের উপর থেকে এটা আমরা উদ্ধার করে আর কি তল্লাশি করে উদ্ধার করি এবং পরবর্তীতে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করছি। সে নিজেকে আলী বলে পরিচয় দেয়। এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করছি এবং আমাদের আইনানুগ যে ব্যবস্থার বিষয়ে আমরা সেটা গ্রহণ করব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।